আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু জলপাইয়ের আচার বানাবো বলে ৩ কেজি জলপাই এখানে পরিষ্কার পানিতে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর জলপাইয়ের আচারটা আজকে বানাবো না, এটা একটু রোদ্রে শুকিয়ে নেব। একদিন শুধু রোদ্রে শুকালেই তাহলে ১ বছরে আচারটা একদম ভালো থাকবে। উপরে কোনো প্রকার উনি এগুলো পড়বে না। একটা ছেনিতে নিয়েছি, এবার এটা রোদে দিয়ে দেব। আর একটা ইলিশ মাছ নিয়েছি, এভাবে দেশি একটা ইলিশ আমাদের এলাকারই। আর কিছু পাতলা ডাল রান্না করে নিয়েছি। অনেক কাজ করেছি আর অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। সময়ের অভাবে পারছি না, পরীক্ষা চলে, এজন্য অনেক ব্যস্ত থাকি। আর তার ফাঁকে ফাঁকে চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু অনেক দিনই হয়েছে ভিডিওটা দেই না। তাই ভাবলাম আজকে বিকেলটাতে একটু সময় পেয়েছি আর যেটা রান্না করেছি সেটাই শেয়ার করব। কড়াইতে সরিষার তেল দিয়ে সব মাছগুলো এভাবে ভেজে নেব। ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে খুব ভালো লাগে। আর আমরা প্রায় টাইমই সরিষার তেল খাওয়ার চেষ্টা করি। প্রতিদিনই যেভাবে ইলিশ মাছ রান্না করি বা এর আগে যতবার ভিডিও দিয়েছি ততবার কিন্তু ইলিশ মাছ আমি এই একই প্রসেসে রান্না করি আর এটার স্বাদ খুব ভালো হয়। সামান্য একটু কিন্তু ঝোল দিয়েছি, বেশি ঝোল দেইনি, কারণ মাছটা দুই পিঠ ভেজে নিয়েছিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে চেহারা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই মাছটা রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে। আসলে এই মাছটা থেকে যেরকমের সুঘ্রাণ আসছিল আর খেতেও কিন্তু তেমনিই মজা হয়েছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। এভাবে ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।